প্রধান বিচারপতি হিসেবে চন্দ্রচূড়ের অবসর, নিষ্পত্তি হলো না বাংলার 5টি মামলার। দেশের প্রধান বিচারপতি পদে সময় শেষ ডিওয়াই চন্দ্রচূড়ের। রবিবার অর্থাৎ 10ই নভেম্বর তার অবসরের দিন হলেও শুক্রবার ছিল কর্মজীবনের শেষ এজলাস। অভয়া মামলার পাশাপাশি সুপ্রিম কোর্টে বাংলার 5 গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি হওয়ার আগেই প্রধান বিচারপতি পদের সময় ফুরিয়ে গেল ডিওয়াই চন্দ্রচূড়ের। শীর্ষ আদালতের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিদায়ী অনুষ্ঠানও হলো শুক্রবার। কবে মামলার নিষ্পত্তি হবে সেই বিষয়ে এখনো কিছু স্পষ্ট নয়। নতুন প্রধান বিচারপতি হিসেবে সোমবার শপথ নেবেন বিচারপতি সঞ্জীব খান্না। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ মামলা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরজি কর মামলা মানে অভয়াকাণ্ড। শতপ্রণোদিত হয়ে ওই মামলায় হস্তক্ষেপ করেছিল প্রধান বিচারপতির বেঞ্চ। মামলাটি সুপ্রিম কোর্টে যায় গত 18ই অগস্ট। প্রথম শুনানি হয় 20 অগস্ট। এই মামলায় একাধিক গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ রয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে। উদ্বেগ প্রকাশ করেছিলেন সিবিআই এর তদন্তের রিপোর্ট দেখে তিনি। এই ঘটনার পর রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি দিয়ে জানায় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের রাতে ডিউটি দেওয়া হবে না। পরে এই বিজ্ঞপ্তি সংশোধন করতে বলেছিলেন প্রধান বিচারপতি। আরজি কর মামলাটির পরবর্তী শুনানিতে আর থাকবেন না চন্দ্রচূড়। এছাড়াও এসএসসি দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গ সরকারের অধীনে 26,000 চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল এবং পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল হয়ে যায়, বেতনও ফেরত দিতে বলা হয়েছিল, সেই মামলাটি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। এছাড়াও সুপ্রিম কোর্টে মামলা করেন চাকরিহারাদের কয়েকজন। 24শে জুলাই এই মামলার প্রথম শুনানি হয় প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে। এখনো সেই মামলার নিষ্পত্তি হয়নি। ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাও রয়েছে সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গের 12 লক্ষের বেশি ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট মূলত দুর্নীতির অভিযোগে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে। সেই মামলাটি প্রথমবার শোনে গত 18ই জুন চন্দ্রচূড়ের বেঞ্চ। হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে থাকলেও থাকবেন না প্রধান বিচারপতি চন্দ্রচূড়। রাজভবনে শ্লীলতাহানির মামলাও রয়েছে সুপ্রিম কোর্টে। গত জুলাইয়ে পশ্চিমবঙ্গের রাজভবনে এক অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগের মামলাও রয়েছে। সেই মামলার শুনানি সুপ্রিম কোর্টে থাকলেও প্রধান বিচারপতির চেয়ারে থাকবেন না চন্দ্রচূড়। মেডিকেল কলেজে ভর্তি মামলার নিষ্পত্তিও হয়নি সুপ্রিম কোর্টে। এই মামলাটিও রয়েছে প্রধান বিচারপতির এজলাসে। মেডিকেল ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দেয়। এই গোটা বিষয় নিয়ে একটি বিতর্ক তৈরি হয়। বেনজির এই সংঘাতের আবহে শতপ্রণোদিত পদক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট। এই মামলাটিও রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। অগস্ট অভয়াকাণ্ডের যে ঘটনা ঘটেছিল তারপর শতপ্রণোদিত মামলা, এবং সেখান থেকে অভয়ার বাবা মা আশা করেছিলেন তারা হয়তো বিচার পাবেন। কিন্তু শেষবারে তারা যখন মুখ খুলেছেন তারা কিন্তু যথেষ্ট হতাশ হয়েছেন। বিচার ব্যবস্থার প্রতি তারা হতাশ হয়েছেন, তারা নিজেরাই সেটা বলেছেন। কারণ তাদেরকে যে ডেট দেওয়া হয়েছিল, যে সময় দেওয়া হয়েছিল, সেই সময় মামলা হয়নি, পিছিয়ে যায়। পরের দিনকে কিন্তু আবারও পিছিয়ে যায় মামলা, যে কারণে তারা হতাশ হয়েছিলেন। এর মাঝখানে দেশের প্রধান বিচারপতি পদে সময় শেষ ডিওয়াই চন্দ্রচূড়ের। রবিবার অর্থাৎ 10ই নভেম্বর তার অবসরের দিন হলেও শুক্রবার ছিল কর্মজীবনের শেষ এজলাস। অভয়া মামলার পাশাপাশি সুপ্রিম কোর্টে বাংলার 5 গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি হওয়ার আগেই প্রধান বিচারপতি পদে সময় ফুরিয়ে গেল ডিওয়াই চন্দ্রচূড়ের। শীর্ষ আদালতের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিদায়ী অনুষ্ঠানও হলো শুক্রবার। কবে মামলার নিষ্পত্তি হবে সেই বিষয়ে এখনো কিছু স্পষ্ট নয়। নতুন প্রধান বিচারপতি হিসেবে সোমবার শপথ নেবেন বিচারপতি সঞ্জীব খান্না।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ মামলা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরজি করের মামলা স্বতঃপ্রণোদিত হয়ে ওই মামলায় হস্তক্ষেপ করেছিল প্রধান বিচারপতির বেঞ্চ। মামলাটি সুপ্রিম কোর্টে যায় গত 18 অগস্ট। প্রথম শুনানি হয় 20 অগস্ট। এই মামলায় একাধিক গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ রয়েছে প্রধান বিচারপতির বেঞ্চের। উদ্বেগ প্রকাশ করেছিলেন সিবিআই তদন্তের রিপোর্ট দেখে তিনি। এই ঘটনার পর রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি দিয়ে জানায় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের রাতে ডিউটি দেওয়া হবে না। পরে এই বিজ্ঞপ্তি সংশোধন করতে বলেছিলেন প্রধান বিচারপতি। আরজিকর মামলাটির পরবর্তী শুনানিতে আর থাকবেন না চন্দ্রচূড়। এছাড়াও এসএসসি দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গ সরকারের অধীনে 26,000 চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল এবং পুরনিয়োগ প্রক্রিয়ায় বাতিল হয়ে যায়, বেতনও ফেরত দিতে বলা হয়েছিল, সেই মামলাটি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। এছাড়াও সুপ্রিম কোর্টে মামলা করেন চাকরিহারাদের কয়েকজন। 24 জুলাই এই মামলার প্রথম শুনানি হয় প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে। এখনও সেই মামলার নিষ্পত্তি হয়নি। ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গের 12 লক্ষের বেশি ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট মূলত দুর্নীতির অভিযোগে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে। সেই মামলাটি প্রথমবার শুনে গত 18 জুন চন্দ্রচূড়ের বেঞ্চ। হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে থাকলেও থাকবেন না প্রধান বিচারপতি চন্দ্রচূড়। রাজভবনে শ্লীলতাহানির মামলাও রয়েছে সুপ্রিম কোর্টে। গত জুলাইয়ে পশ্চিমবঙ্গের রাজভবনে এক অস্থায়ী মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগের মামলাও রয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানি সুপ্রিম কোর্টে থাকলেও প্রধান বিচারপতির চেয়ারে থাকবেন না চন্দ্রচূড়। মেডিকেল কলেজে ভর্তি মামলার নিষ্পত্তিও হয়নি সুপ্রিম কোর্টে। এই মামলাটিও রয়েছে প্রধান বিচারপতির এজলাসে। মেডিকেলে ভর্তি মামলা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দেয়। এই গোটা বিষয় নিয়ে একটি বিতর্ক তৈরি হয়। বেনজির এই সংঘাতের আবহে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট। এই মামলাটিও রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। মানে মোট 5টি মামলা, কিন্তু কোনো রকমই সুবিচার এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এর মধ্যেই কিন্তু ডিওয়াই চন্দ্রচূড় কিন্তু তার পদ থেকে সরছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।